বোম্বাই মরিচের এই আচারটা বানানোর পরে বিশ্বাস করেন প্রত্যেক বেলা ভাত খাওয়ার সময় আমাকে ভাতের প্লেটে একটুখানি নিতেই হবে, না হলে আমার ভাত খাওয়াই হয় না। এটা খেতে এতটা মজার যে একবেলা খাওয়ার পরে আপনার প্রত্যেক বেলা মনে হবে যে একটুখানি আচার নেই। এটা গরম ভাত দিয়েই দারুণ লাগে খেতে, তারপর খিচুড়ি, খুদের ভাত যে কোনোটার সাথে কিন্তু খেতে এটা দারুণ লাগবে। চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারবেন। বানানো খুবই সহজ। এখানে একটা আম নিয়েছি আর আমগুলোকে আমি এরকমের ছোট ছোট করে কেটে নিচ্ছি, খোসা সহ কেটে নিচ্ছি। চাইলে খোসাটাকে ফেলে দিতে পারেন, আর খোসা ফেলে দিলে কিন্তু আমটা একেবারে গলে যাবে। চেষ্টা করবেন আঁশালা আম নেওয়ার। এখানে কড়াইয়ে দিয়ে দিলাম ১ কাপ সরিষার তেল, দিয়ে দিলাম ১ চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো রসুন, আস্ত রসুন খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি। ১ টেবিল চামচ করে দিলাম রসুন বাটা আর জিরা বাটা। একটু মশলাটাকে হালকা ভেজে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর একটু ভেজে এরপরে এখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিব কিছুক্ষণ। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর একটা কালার আনার জন্য এখানে দিয়ে দিলাম ১ চামচ শুকনা মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া। নেড়েচেড়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ, আচারের মেইন উপকরণ। বোম্বাই মরিচগুলোকে আমি আস্তই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কেটেও দিতে পারবেন ছোট ছোট করে। মরিচটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব ৩-৪ মিনিট। আচারে আরও স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ চিনি। এটা অপশনাল, তবে দিলে কিন্তু খুব ভালো লাগবে আচারটা, টক মিষ্টি ঝাল। তো এভাবে এখন আচারটাকে আমি আরও ৩-৪ মিনিট রান্না করে নিব। রান্না করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ ভিনেগার, যেহেতু আচারটাকে আমি ১ বছর পর্যন্ত সংরক্ষণ করব। নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে নেড়ে চেড়ে আচারটাকে এখন নামিয়ে নিব। আচারটা কিন্তু একদম রেডি। আর কতটা লোভনীয় হয়েছে! এই যে আচারটাকে পরিবেশন করে নিয়েছি। এখন এই আচারটাকে আপনি এইভাবে এয়ারটাইট বক্সে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন। আর যদি তেল দিয়ে পুরো চুবিয়ে রাখতে পারেন তাহলে ২ বছরও সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা কিন্তু খেতে দারুণ লাগে। একবার হলেও ট্রাই করবেন, কারণ বাজারে কিন্তু এখন খুবই কম দামে বোম্বাই মরিচ কিনতে পাওয়া যায়।